সম্মানীয় দর্শক, এসএস মিডিয়া 365 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় রেলে প্রচুর সংখ্যক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেল। ভারতীয় রেল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে খুব শীঘ্রই। এই মুহূর্তের সবথেকে বড় খবর এবং চাকরি প্রার্থীদের গুরুত্বপূর্ণ খবর, আনন্দের খবর। অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন এই বিজ্ঞপ্তির জন্যই যে ভারতীয় রেলের চাকরির বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে। প্রকাশ হয়ে গেল ভারতীয় রেলে প্রচুর সংখ্যক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এবং এখানে খুব কম যোগ্যতায় ভারতীয় ছেলে মেয়েদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। তো আবেদনের ক্রাইটেরিয়া কি রয়েছে, অর্থাৎ আবেদন প্রক্রিয়ার জন্য আপনার ন্যূনতম বয়স কত হওয়া দরকার, শিক্ষাগত যোগ্যতা কেমন হওয়া প্রয়োজন, এই পদের জন্য প্রচুর সংখ্যক পদ থাকলেও সিট সংখ্যাটি কত, অর্থাৎ কত সংখ্যক পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত পে লেভেল 1 অনুযায়ী, এবং আবেদন কবে থেকে শুরু হচ্ছে। খুব শীঘ্রই শুরু হচ্ছে, কিন্তু কবে থেকে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, অবশ্যই ভিডিওর শেষের দিকে আমি জানিয়ে দেবো। এই সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে আজকের ভিডিওতে আপনাদের জন্য। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং চাকরি সংক্রান্ত সংবাদ সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন বিস্তারিত আপডেট দেখে নিয়ে যাক যে ভারতীয় রেলের তরফ থেকে আপনাদের জন্য কি বিজ্ঞপ্তি নিয়ে আসলো। প্রচুর সংখ্যক পদে কর্মী নিয়োগ হবে, তার যাবতীয় তথ্য খুঁটিনাটি আবেদন করার আগে অবশ্যই জেনে নিন। চলুন জেনে নেওয়া যাক। দেখুন, বলা হয়েছে যে ভারতীয় রেল বিভাগের পক্ষ থেকে চাকরি প্রার্থীর জন্য গ্রুপ ডি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। সংস্থার পক্ষ থেকে শূন্য পদ এবং অন্যান্য যাবতীয় তথ্য কিন্তু জানানো হয়েছে। রেলওয়ে গ্রুপ ডি নিয়োগের জন্য অনেকের এতদিন ধরে অপেক্ষা করেছিলেন, অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটলো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে, এবং কর্মী নিয়োগের যে শর্ট নোটিফিকেশন সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেল। প্রথমে জানিয়ে দেবো আপনাদের নোটিফিকেশন নাম্বার 08/2024, পদের নাম লেভেল 1 গ্রুপ ডি। মোট শূন্য পদের সংখ্যা নেহাতি কম নয়, 32,438টি। এখানে পদের নাম এবং তার শূন্য পদের সংখ্যা ক্যাটাগরি অনুযায়ী আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। এবার প্রথমে রয়েছে পয়েন্টস ম্যান বি, যার শূন্য পদের সংখ্যা হচ্ছে 5058 জন। অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ট্রাক মেশিন, যার শূন্য পদের সংখ্যা 799। অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, যার শূন্য পদের সংখ্যা 301। ট্রাক মেইনটেন্যান্স GR 4, যার শূন্য পদের সংখ্যা 13,187। অ্যাসিস্ট্যান্ট PAA, যার শূন্য পদের সংখ্যা 257। অ্যাসিস্ট্যান্ট C&W, যার শূন্য পদের সংখ্যা 2587। অ্যাসিস্ট্যান্ট TRD, শূন্য পদের সংখ্যা 1381। অ্যাসিস্ট্যান্ট S&T, শূন্য পদের সংখ্যা 2012। অ্যাসিস্ট্যান্ট লোকো সেড ডিজেল, অর্থাৎ যার শূন্য পদের সংখ্যা 420। অ্যাসিস্ট্যান্ট লোকো সেড ডাইসেল, যার শূন্য পদের সংখ্যা হলো 420। অ্যাসিস্ট্যান্ট লোকো সেড ইলেকট্রিক্যাল, যার শূন্য পদের সংখ্যা 950। অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল, যার শূন্য পদের সংখ্যা 744। অ্যাসিস্ট্যান্ট TL অ্যান্ড AC, যার শূন্য পদের সংখ্যা 1041। অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল, যার শূন্য পদের সংখ্যা 744। অ্যাসিস্ট্যান্ট TL অ্যান্ড AC, যার শূন্য পদের সংখ্যা 1041। অ্যাসিস্ট্যান্ট TL অ্যান্ড AC ওয়ার্কশপ, যার শূন্য পদের সংখ্যা 624। অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেক্স, যার শূন্য পদের সংখ্যা 377। মোট শূন্য পদ 32,438। জানিয়ে দেওয়া হলো ক্যাটাগরি অনুযায়ী রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার শূন্য পদের সংখ্যা। এবার জানিয়ে দেবো শিক্ষাগত যোগ্যতা। এখানে যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। মাধ্যমিক যোগ্যতার পাশাপাশি ITI পাস যোগ্যতার চাকরি প্রার্থীরাও আবেদন জানাতে পারবেন। এবার জানিয়ে দেবো বয়স সীমা। ন্যূনতম বয়স 18 বছর থেকে সর্বোচ্চ 36 বছরের পর্যন্ত থাকতে হবে। প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন যাদের বয়স 18 থেকে 36। আবেদনের জন্য সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা অবশ্যই বয়সের ঊর্ধ্বসীমা এবং ছাড় পাবেন সরকারের নিয়ম অনুযায়ী। এবার জানিয়ে দেবো মাসিক বেতন। কেন্দ্রীয় সরকারের বেতনক্রম
7CPC এর অন্তর্গত পে লেভেল অনুসারে রেলওয়ে গ্রুপ ডি পদে নিয়োজিত প্রার্থীরা প্রত্যেক মাসে ন্যূনতম 18,000 টাকা বেতন পাবেন। এর পাশাপাশি রেলওয়ের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা অবশ্যই থাকছে। এবার জানিয়ে দিই আবেদন পদ্ধতি। আরআরবি এর পক্ষ থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হলে ইচ্ছুক প্রার্থীরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন। এবার জানিয়ে দিই আবেদন পদ্ধতি। এর পক্ষ থেকে জানানো হয়েছে যে ইচ্ছুক প্রার্থীরা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আরআরবি এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে তারা তাদের যাবতীয় তথ্য ফিল করে এবং বিজ্ঞপ্তি অনুযায়ী রেলের যে নোটিফিকেশন গ্রুপ ডি পদের অনলাইন ফর্ম ফিল আপ যে ক্রাইটেরিয়া রয়েছে সেই অনুযায়ী আবেদন করতে পারবে। আগামী 23শে জানুয়ারি 2025 তারিখ থেকে ফর্ম ফিল আপ চলবে 22শে ফেব্রুয়ারি 2025, অর্থাৎ প্রায় এক মাস ধরে কিন্তু ফর্ম ফিল আপ চলবে। আগামী 23শে জানুয়ারি 2025 থেকে শুরু হচ্ছে, চলবে 22শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। এবার জানিয়ে দেব নিয়োগ প্রক্রিয়া। লিখিত কম্পিউটার বেসড সিবিটি পরীক্ষা, শারীরিক পরীক্ষা, পেট অর্থাৎ এর মাধ্যমে কিন্তু যোগ্য ব্যক্তিদের নিয়োগ করা হবে। বিষয় গুরুত্বপূর্ণ আপডেট ছিল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে 32,438টি পদে নিয়োগ করা হবে তার বিস্তারিত তথ্য বা আপডেট দিচ্ছিলাম এতক্ষণ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।